প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের অনুপাত অধ্যায়ের অর্থাৎ 2.1 অনুশীলনীর ষষ্ঠ পার্টের ক্লাসটা করছি। আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। তাছাড়া তোমরা হচ্ছে যে প্লে লিস্ট থেকেও খুঁজে নিতে পারো। আমরা ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। আজকে আমরা 11 আর 12 নম্বর অঙ্কটা করবো। এখানে ছিল তামা, দস্তা ও রূপা মিশিয়ে এক ধরনের গহনা তৈরি করা হলো। 3টা উপাদান আছে। এই গহনার মধ্যে তামা ও দস্তার অনুপাত হলো 1:2, অর্থাৎ এটা তামা আর এটা দস্তা। আর দস্তা আর রূপার অনুপাত হলো 3:5, অর্থাৎ দস্তা 3 আর রূপা হলো 5। আর টোটাল গহনার ওজনটা হলো 19 গ্রাম। ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে সবই চাইতে পারে, দস্তা তামাও কিন্তু চাওয়া সম্ভব, এবং আমরা সেটা দেখাবো। তো এই অঙ্কটা হচ্ছে ধারাবাহিক অনুপাতের নিয়মে করতে হয়। আমরা আগের প্রথম পার্টগুলোতে এগুলো দেখিয়েছি। ধারাবাহিক অনুপাতে এরকম দুটো সরল অনুপাত দেয়া থাকে, যেমন সংক্ষেপে মনে রাখতে গেলে ক খ দিয়ে মনে রাখলে সুবিধা হয়। ক:/খ, এটি ধরো যে এটা তামা, এটা দস্তা, এরকম। আর এইখানে আরেকটা অনুপাত দেয়া থাকবে যেটা খ অনুপাত গ। তো এখানে ধরো 9:4 দেয়া আছে, এরকম। তো এইখান থেকে যে সমস্যাটা, এই দুটো উপাদান থেকে 3টার একটা অনুপাত তৈরি করা, অর্থাৎ ক অনুপাত খ অনুপাত গ, এটাকেই বলা হয় ধারাবাহিক অনুপাত। তো এটা করতে গেলে যে বিপদটা, সেটা হলো যে ক এর মান যেমন 5, তো এটা আমরা ক এর মানটা 5 নিতে পারি, কিন্তু খ কত নেব? এই অনুপাতে খ আছে 7, আবার এই অনুপাতে খ আছে 9। এটি কিন্তু মূল অঙ্কের থিমই এটা, যে এটা ভিন্ন থাকে। এটা যদি একই থাকতো, দুটোই যদি 7 হতো তাহলে আমরা 7 নিতাম, দুটোই যদি 9 হতো তাহলে 9 নিতাম। যেহেতু এই উপাদানটা কমন, তো একই থাকতে হবে। তো এটা অঙ্কে কখনো থাকে না। তো এটার জন্যই আর গ নিতে গেলে কিন্তু কোনো সমস্যা নেই, গটা আমরা 4 নিতে পারবো। তো এটা প্রসেসিংটা যেটা, সেটা হলো যে এটা এই খটাকে ঠিক করার জন্য এই অনুপাতে যেটা ক্ষয়ের মান থাকে অর্থাৎ 9, এটা দিয়ে এই অনুপাতটাকে গুণ দিতে হয়। গুণন কিন্তু একজনকে দেয়া যায় না, যেহেতু অনুপাতের এই দুটো রাশিকেই যদি আমরা একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। কিন্তু আমার প্রয়োজন হলেই যে আমি এটাকে 9 দিয়ে গুণ দেবো, তা হবে না। তো যেটা করতে হবে, এই অনুপাতের যে ক্ষয়ের মানটা, এটা দিয়ে এই অনুপাতকে গুণ দিতে হবে। আর ওই অনুপাতে যেটা ক্ষয়ের মান অর্থাৎ এটা দিয়ে একজনকে দেয়া যাবে না, দুইজনকেই গুণ দিতে হবে। ক আর গ জাহান্নামে যাক, এরা কি আসে আসুক। তো এটা করতে গেলে আমরা এখন দেখো, যদি এই অনুপাতটাকে 9 দিয়ে গুণ করি, তাহলে যেটা দাঁড়াবে, আমরা এখানে সমান সমান দিয়ে যদি করি যে 5 গুণন 9, আর এইখানে 7 গুণন 9। গুণনের সময় যে কোনো একটা আগে লেখা যাবে, এটা সমস্যা না। তো এখন এটা গুণ করে আমরা যেটা পাবো, সেটা হচ্ছে 5 নং 45 অনুপাত 7 নং 63। আসলে এটা নিচে নিচে করতে হবে, আমরা জায়গা স্বল্পতার কারণে পাশে দেখালাম। তো এই এখন কিন্তু কয়ের মান দাঁড়ালো এটা, আর ক্ষয়ের মান দাঁড়ালো এটা। এখন ওই অনুপাতে যে ক্ষয়ের মানটা ছিল অর্থাৎ 7, এইটা দিয়ে এই অনুপাতকে গুণ দিতে হবে দুটোকেই, অর্থাৎ 9 গুণন 7, আর এইখানে হচ্ছে 4 গুণন 7। তো গুণ করলে হচ্ছে 7 নং 63, আর এইটা 4 7 28। তো এখন দেখো খ চলে আসছে 63, ওইখানেও খ চলে আসছে 63। এখন যদি আমরা এই 3টার অনুপাত তৈরি করি, যে ক অনুপাত খ অনুপাত গ, তাহলে কটা নেব আমরা এই 45, আর এই যে খটা যেটা সমস্যা ছিল এটা একই হয়ে গেছে, 63, আর গ আসছে আমাদের হচ্ছে 28। তার মানে ক আর গ জাহান্নামে যাক, কি আসে আসুক, এটা ঠিক করতে হবে। তো এটি হলো এই ধারাবাহিক অনুপাতের থিম। তো এইখানে আমরা এই থিম নিয়েই কাজ করব। সেক্ষেত্রে আমরা এই অনুপাতটা আগে তুলে নেব, যে তামা ও দস্তার অনুপাত। তো এই ধারাবাহিক অনুপাতের অঙ্কে একটা চালাকি করতে হয়, সেটা হলো আগেই 2টা অনুপাত তোলা যায় না, কেননা যেহেতু গুণনের বিষয় আছে, তখন তোমার লেখালেখি বেশি হবে, যে প্রথম অনুপাতকে এত দ্বারা, দ্বিতীয় অনুপাতকে এত দ্বারা গুণ করে এইভাবে লিখতে হবে। যার কারণে এই একটা অনুপাত তুলেই আমরা বাকিটা প্রশ্ন থেকে দেখে নেব, যে এইখানে সবসময় কমন উপাদান এটাই থাকবে, এখানে দ্বিতীয়টা, এটা ফার্স্টেরটা। তো ওইখানে দস্তা কত আছে, দ্বিতীয় যে উপাদানটা এইখানে, তো এটা হলো ক খ, আর এটা খ গ। তো এখানে খ এর মান হচ্ছে 3, তাহলে 3 দিয়ে এই দুটোকেই গুণ করে দিতে হবে। তো 1 গুণন 3 অনুপাত এখানে হবে 2 গুণন 3। আর এখানে আমরা লিখে দেব যে 3 দিয়ে গুণ করে। তো এই গুণনের অধিকার আমরা এখান থেকেই পেয়েছি, যে অনুপাত যেহেতু একটা ভগ্নাংশ, এখনই উপর নিচ করে লেখা যায়। তো ভগ্নাংশেও যেমন আমরা শিখেছি লব হরকে একই সংখ্যা দিয়ে গুণ দিলে মানের কোনো পরিবর্তন হয় না, তো অনুপাতেও দুটো রাশিকে একই কাজ করলে মানের কোনো পরিবর্তন হয় না। তো এটা হবে 3 কে 3, আর এটা 3 দুগুণে 6। এবার আমরা ওই দ্বিতীয় অনুপাতটা তুলব, দস্তা ও রূপার অনুপাত
তো এই দস্তা আর রূপার অনুপাত ছিল হচ্ছে 3:5। তো এই অনুপাতটাকে আমরা গুণ দেব প্রথম অনুপাতে যে দস্তার মানটা ছিল। এখন কিন্তু দস্তার মান এটা হয়েছে, কিন্তু এটা দিয়ে দেওয়া যাবে না, প্রথমে যেটা ছিল এটা দিয়ে দিতে হবে। তো এই 2 দিয়ে আমরা এই দুটোকেই গুণ দেব, অর্থাৎ 3 গুণন 2 অনুপাত 5 গুণন 2। আর এখানে আমরা লিখে দিই 2 দিয়ে গুণ করে। তো এটা হবে 3 দুগুণে 6 আর এটা 5 দুগুণে 10। এই যে এখন দস্তাটা একই হয়ে গেছে, এখানে দস্তা 6, এখানেও দেখো দস্তা 6। এখন এই তিনটার আমরা এরকম একটা অনুপাত তৈরি করব, অর্থাৎ তামা, দস্তা ও রূপা এই সিরিয়ালেই থাকতে হবে, ক খ গ। তামা, দস্তা ও রূপার রূপার অনুপাত। তো এখানে তামা আমরা নেব হচ্ছে 3, আর দস্তা যেটা আমরা পেলাম 6, আর রূপা হলো 10। তো এটাই হলো তিনটার অনুপাত তৈরি হয়ে গেলে আর কোনো সমস্যা না। এখন যেহেতু টোটাল জিনিসটা দেয়া আছে, অর্থাৎ আমরা এর আগেও দেখেছি যে অনুপাতের অঙ্কগুলোতে যখন মোট দেয়া থাকে তখন আমরা এগুলো যোগ করে নিই, অনুপাতের রাশিগুলো। তো এটা সিম্পলি আমরা আগে যোগ করে নেব। অনুপাতের অনুপাতের যোগফল লেখা যায় না, অনুপাতের রাশিগুলোর লিখতে হয়। অনুপাতের রাশিগুলোর যোগফল লিখে আমরা এই তিনটা যোগ করে দেব। তো এটা যোগফল আসছে 16, 17, 18, 19। এখন কিন্তু আমরা এই তিনটা উপাদানের পরিমাণই বের করতে পারবো। আমাদের যেহেতু এখানে রূপা চেয়েছে, আমরা রূপাটা আগে দেখাই, বাকিগুলো আমরা দেখিয়ে দেব। রূপার পরিমাণ অথবা রূপা আছে এইভাবে লেখা যাবে। তো এই মোটটা আগে নিতে হয়। আসলে এখানে অনুপাতের রাশির যোগফলটা 19, মোটটা 19, এটা সমস্যা না। সবার আগে তোমাকে এই মোটটা নিতে হবে। তার সাথে এখানে এর অথবা গুণন চিহ্ন দিলেও হবে। এখানে অনুপাতের রাশির যোগফলটা নিচে দিতে হয়, আর যেটা বের করতে বলেছে অনুপাতের এইখান থেকে সেই সংখ্যাটা উপরে রাখতে হয়। অর্থাৎ রূপা যেহেতু লাস্টে আছে, তাহলে এই 10 হবে রূপা। হ্যাঁ, আর এইখানে আমরা ব্র্যাকেট দিয়ে গ্রামটা লিখে দেব, এই যে এই এককটা। তারপরে এটা আমরা কাটাকাটি করব। যে কোনো সংখ্যা থাকলেই, অন্য কোনো সংখ্যা থাকলেও দেখবে এটা সবসময় কাটাকাটি হবে। তো যেহেতু 19 19 একই সংখ্যা, এটা কাটা গেলে 1 হয়, নিচের একের ভ্যালু নেই, সো এই দুটো গুণ করে দিলে দশককে 10 গ্রাম। তো এইভাবে আমরা বাকি দুটো দেখাই যে যদি দস্তা চাইতো তাহলে আমরা কি করতাম। আমাদের উত্তর কিন্তু এটাই হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে আমরা যদি বলি দস্তার পরিমাণ, তো এখানে মোটটা নিয়ে আবারও অনুপাতের রাশির যোগফলটা নিচে দিয়ে জাস্ট এই জায়গাটায় চেঞ্জ হবে। অনুপাতে দস্তার যে সংখ্যাটা ছিল, এই যে মাঝেরটা, অর্থাৎ 6, হ্যাঁ, এটা নিতে হবে। তারপরে ওই সেম কাটাকাটি, এটা কাটলে একবার যায়, নিচের একের ভ্যালু নেই, সো 6 গ্রাম। ঠিক একইভাবে আমরা হচ্ছে যে তামাও বের করতে পারবো, জাস্ট এই জায়গাটায় 3 থাকবে, বাকি সব প্রসেস একই। এরপর আমরা 12 নম্বর যে অঙ্কটা আছে সেটা তুলে নিচ্ছি। তো এবার আমরা লাস্ট অঙ্কটা নিলাম, যেটা 12 নম্বর অঙ্ক ছিল। দুটি সমান গ্লাস শরবতে পূর্ণ আছে। আসলে শরবত মানে আমরা পানি আর চিনি বুঝি, আসলে একটা মিশ্রণকেই শরবত বলে। যেমন এই শরবতে পানি আর সিরাপ ছিল, যেটা আমরা ওষুধ খাই সেই সিরাপগুলো। পানি ও সিরাপের অনুপাত হচ্ছে যে যথাক্রমে প্রথম গ্লাসে ছিল 3:2, অর্থাৎ এটা পানি আর এটা সিরাপ। আর দ্বিতীয় একটা গ্লাসে ছিল এটা পানি এটা সিরাপ, 5:4। এখন ওই 2 গ্লাসের শরবত একটা বড় পাত্রে যদি একত্রে ঢালা হয়, তাহলে পানি ও সিরাপের অনুপাতটা কত হবে সেটা চাওয়া হয়েছে। তো এটা আগের অঙ্কটার সাথে অনেকেই গন্ডগোল করে ফেলে। সেখানেও কিন্তু 2টা অনুপাত দেওয়া ছিল, তামা দস্তা, দস্তা রূপা। কিন্তু সেইখানে দেখো 3টা উপাদান ছিল। হ্যাঁ, একবার তামা দস্তা, দস্তা রূপা। কিন্তু এইখানে উপাদান কিন্তু মাত্র 2টা, কিন্তু গ্লাস হচ্ছে যে 2টা আছে। হ্যাঁ, আর উপাদান কিন্তু 3টা নেই, পানি সিরাপ, এখানেও পানি সিরাপ। তো এটা কিন্তু ধারাবাহিক অনুপাতে হবে না। এটা যেটা করতে হবে, প্রথমে প্রথম অনুপাতটা আমরা তুলে নিলাম, প্রথম গ্লাসে পানি ও সিরাপের অনুপাত। হ্যাঁ, তারপরে এখান থেকে আমরা অনুপাতের রাশি দুটো যোগ করে নেব। কেন আমরা পরে দেখাচ্ছি যে অনুপাতের রাশিগুলোর অনুপাতের রাশিগুলোর যোগফল। তো এটা বলেই আমরা এইখানে 3 আর 2 যোগ করে দেব 5। তো আমরা এমনিতেও জানি যে অনুপাত মানে যেহেতু ভগ্নাংশ, আর ভগ্নাংশের অঙ্কে টোটাল আসলে মোট সবসময় 1 ধরা হয়। তো এখানেও যেহেতু টোটাল দেয়া নাই, তো এখানে সম্পূর্ণ অংশটা 1 ধরে নিতে হবে। সেই জন্যই মোট দেয়া থাকলে যেহেতু অনুপাতের রাশি যোগ করতে হয়, আমরা তাই যোগ করে দিলাম। তো এখান থেকে আমরা এখন পানির পরিমাণ প্রথম গ্লাসে আর সিরাপের পরিমাণটা বের করে নেব। এই দুটো আমরা সিরাপের পরিমাণও বের করে নেব, পরিমাণ। তো এটা যেটা করতে হবে, মোট তার সাথে এর দিয়ে অনুপাতের রাশির যোগফল নিচে, আর আমরা যেটা বের করব অর্থাৎ পানির যে সংখ্যাটা ছিল অনুপাতে সেটা উপরে।
তো দিয়ে এটার কোনো একক নেই, এটা অংশ লিখতে হবে। আর এখানে আসলে দেখাই যাচ্ছে যে একের সাথে আমরা এর মানে যেহেতু গুণন, একের সাথে যাই গুণ করা হয় আসলে তাই হয়। তো এটা এই 3/5 এটাই থেকে যাবে, এত অংশ। ঠিক একইভাবে আমরা সিরাপের পরিমাণটাও বের করে নিই। একটু নিচে লিখি আমরা। এটাও প্রথম গ্লাসেরই বের হচ্ছে সিরাপের পরিমাণ। তো 1 এর সম্পূর্ণ অংশ 1 আর অনুপাতের রাশির যোগফল 5 আর সিরাপের পরিমাণ ছিল 2, হ্যাঁ? দিয়ে এইখানে আমরা অংশ লিখে দেব। তো এটাও একের সাথে এর করলে বা গুণ করলে এটাই চলে আসবে 2/5 অংশ। এই একই প্রসেসে আসলে দ্বিতীয় গ্লাসেও আমাদের কাজ করতে হবে, হ্যাঁ? তো প্রথমে আমরা দ্বিতীয় গ্লাসে যে অনুপাতটা ছিল সেটা তুলি। দ্বিতীয় গ্লাসে পানি ও সিরাপের, আমরা আবারও বলছি এটা কিন্তু আগের অঙ্কের মতো ধারাবাহিক অনুপাতের নিয়মে হবে না গুণ করে। হ্যাঁ, এখানে যেহেতু 2টা উপাদান আছে ওইখানে 3টা উপাদান থাকতে হয়। পানি ও সিরাপের অনুপাত দ্বিতীয় গ্লাসে ছিল 5:4। তো এখানেও আমরা অনুপাতের রাশিগুলো যোগ করে নেব। অনুপাতের রাশিগুলোর যোগফল হচ্ছে 5 + 4 = 9। তো এখান থেকে আমরা এখন পানির পরিমাণ আর সিরাপের পরিমাণ দুটো বের করে নিচ্ছি। পানির পরিমাণ, তো সম্পূর্ণ অংশ 1 এর অনুপাতের রাশির যোগফল নিচে, আর পানির যে সংখ্যাটা আছে 5 এটা দিতে হবে উপরে, দিয়ে এখানে আমরা অংশ লিখে দেব। তো এটাও একের সাথে গুণ করলে আসলে এই 5/9 অংশই থাকবে। হ্যাঁ, তারপরে আমরা সিরাপের অঙ্কটা এমনিতে বড়, আসলে সহজ। সিরাপের পরিমাণে যাব 1 সম্পূর্ণ অংশ এর অনুপাতের রাশির যোগফল 9 আর সিরাপের যে পরিমাণটা ছিল 4 এটা দিতে হবে উপরে, দিয়ে এখানে আমরা অংশ লিখে দেব। এটা একের সাথে গুণ করলে আসলে এটাই থাকবে 4/9 অংশ। এখন আমরা যখন এই 2 গ্লাসের শরবত একসাথে ঢালবো তখন পানির সাথে পানি যোগ হবে আর সিরাপের সাথে সিরাপ যোগ হবে। তো এর নিচের লাইনটা আমরা আসলে এইদিকে লিখছি যে মোট পানির পরিমাণ, মোট পানির পরিমাণ, এটা লিখি আমরা 2 অনুপাতে যে পানিগুলো রয়েছে, হ্যাঁ, অর্থাৎ এখানে যে আমরা পানি পেয়েছিলাম 3/5 আর এইখানে আমরা পানি পেয়েছিলাম এইটা, এই দুটো আমরা যোগ দেব। 3/5 যোগ এখানে পানি ছিল 5/9 ব্র্যাকেট দিয়ে অংশ। তো ভগ্নাংশের যোগ তোমরা নিশ্চয়ই জানো যে হরের লসাগু করে করতে হয়। তো 5 আর 9 এর লসাগু আসলে এই দুটো গুণ করে দিতে হবে, 5 নং 45, কেননা কোনো সংখ্যা দিয়েই ভাগ যায় না দুটোকে, তখন গুণ করতে হয়। তো 5 দিয়ে ভাগ দিলে 9 বার যায়, 9 দিয়ে যদি উপরে গুণ করি 3 নং 27, আর এই 9 দিয়ে 5 বার যায়, 5 দিয়ে উপরে গুণ করলে 5×5 = 25। তো এটা আমরা যোগ করি, 7×5 = 12, 2 হাতে 1, 2 এর 3, 4, 5 অর্থাৎ 52/45 অংশ। এটা হলো আমরা মোট পানি পেলাম। এবার মোট সিরাপের পরিমাণ, 2 সিরাপ যোগ করতে হবে। মোট সিরাপের পরিমাণ, তো এইখানে আমাদের সিরাপ ছিল 2/5 আর এইখানে যে সিরাপটা ছিল 4/9, দিয়ে এখানে আমরা অংশ লিখে দেব। তো এটাও আসলে লসাগু 5 নং 45 হবে। 5 দিয়ে এটা 9 বার যায়, উপরে গুণ করলে 9 দুগুণে 18 আর 9 দিয়ে যায় 5 বার, 4×5 = 20। তো এটা যোগ করলে হবে 8 আর এদিকে 2 এর 3, 38/45 অংশ। এরপরে আসলে এই ফাইনালি পানি ও সিরাপের অনুপাতটা চাওয়া হয়েছে, অর্থাৎ এখন এইটা আর এটার অনুপাত আমরা করে দিলেই অ্যান্সার পেয়ে যাব। পানি ও সিরাপের অনুপাত। তো পানিটা আগে লিখতে হবে 52/45 অনুপাত 38/45। অনুপাতে সাধারণত আমরা ভগ্নাংশ রাখি না। তো অনুপাতের ভগ্নাংশ আউট করার সিস্টেম হলো এই হরে যেটা থাকে, এই হরটা দিয়ে, এই সংখ্যাটা দিয়ে দুই পাশে গুণ করলেই এটা আউট হয়ে যায়। কারণ অনুপাতকে আমরা যা খুশি তাই করতে পারি, কন্ডিশন হলো দুই পক্ষকেই করতে হবে। তো সেক্ষেত্রে ভিন্ন হর থাকলে আবার ধরো একটা 5 আছে, একটা 9, এরকম তাদের লসাগু করে সেই লসাগু দিয়ে গুণ করতে হয়, আর একই হর থাকলে এটা দিয়ে গুণ করলে হয়। তো এইখানে থাকলো 52 আর এইখানে থাকলো 38 আর এইখানে অবশ্যই লিখে দিতে হবে যে 45 দ্বারা গুণ করে। অনুপাতকে যখন ছোট করা হয়, লঘিষ্ঠ করা হয়, যেটা আমরা এখনই করব কাটাকাটি, ওইটা হয় ভাগ করে,
আর যখন এই হর আউট করা হয় তখন মনে রাখতে হবে যে এটা গুণ করে লিখতে হয়, কারণ আমরা যদি এইখানে 45 দিই তাহলেই কেবলমাত্র এটা কাটা যাবে, এখানেও 45 দিলে উপরে এটা কাটা যাবে, আর উপরে দেওয়া মানে কিন্তু গুণ করা। তো এটা যেহেতু জোড় সংখ্যা, কিছু না হলেও 2 দিয়ে যাবে, 2 দিয়ে 2 দুগুণে 4, 5, 1 তাহলে 26 বার যায়, আর 2 দিয়ে এটাকে ভাগ করলে 19। ভগ্নাংশের মতোই কাটাকাটি থাকলে এটা করে নিতে হয়। এটাকে আমরা বলবো 2 দ্বারা ভাগ করে। অনেকে এই জায়গাটা উল্টাপাল্টা করে রাখে। তো এটি কিন্তু সিম্পলি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তারপরে আমরা একটু উত্তরমালাটা চেক করে নেব। আসলে ভিডিওতে ভুল ত্রুটি থাকলে এটা পরবর্তীতে অনেক কষ্ট পেতে হয়। 26:19 ওকে আছে। তো আমরা আজকে পার্ট এই পর্যন্তই রাখলাম। তোমরা রিকোয়েস্ট, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে পর্যন্তই, ধন্যবাদ।